নোকিয়া মোবাইল ফোন লাইটিং সলিউশন। আমার হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এটার মডেল হলো TA1236। এই নতুন মডেলের মোবাইলটা এলসিডি কিন্তু মার্কেটে পাওয়া যায় না। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা আপনি এই লাইটিং ঠিক করবেন। দেখতে পাচ্ছেন মোবাইলটা যখন মোবাইলটার ভিতরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে টাইম দেখা যাচ্ছে। তো টাইম দেখা যাচ্ছে মানে এলসিডি ঠিক আছে, যে লাইটের কানেকশন আছে এটা নষ্ট হয়ে গেছে। তো কিভাবে আপনি এটা ঠিক করবেন আজকে সহজ টেকনিকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওটার মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা অনেক আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে কিন্তু এই আলো আছে মোবাইলটার, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বার দেখা যাচ্ছে, মানে এটার যে টাইম অ্যান্ড ডেট এটা ঠিক আছে, কিন্তু এলসিডি গ্রাফিক্স ঠিক আছে, কিন্তু এলসিডি কোনো আলো নেই। তাহলে আপনি কি করবেন, এলসিডিটা খুলে ফেলবেন। খুলে ফেলার পরে যে দেখতে পাচ্ছেন এখানে চারটা লাইট আছে, এখানে দুইটা পাশের থেকে দুইটা তার জ্বালাই করবেন। মানে আপনি কি করবেন, দুইটা চিকন তার নিয়ে দুই পাশ থেকে দুইটা তারকে জ্বালাই করে নেবেন। এখানে কারণ হলো প্যারালাল কালেকশন না, এটা দুইটা প্যারালাল কালেকশন করার কারণে এটা দুই সাইড থেকে দুইটা তার আপনি বাইর করবেন, নেগেটিভ এবং পজিটিভ। কারণ হচ্ছে এটা দুইটা তার বার করলে আমাদের কি হবে, এই দুইটা তারকে আমরা বোর্ডের সাথে কানেকশন করে এটা কিন্তু লাইটের কানেকশনটা করে ফেলবো। আমি দেখতে পাচ্ছেন এই মাথা দিয়ে একটা তার ঝালাই করে দিচ্ছি, এই মাথার লাস্ট পয়েন্টে একটা তার ঝালাই করলাম, আবার এই মাথার লাস্ট পয়েন্টে আরেকটা তার জ্বালাই করবে। আপনারা কিন্তু এটা দেখতে হবে, কারণ না হলে কিন্তু আপনারা এই এলসিডিগুলো মার্কেটে কিন্তু পাওয়া যায় না। পরে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হলে আপনারা এটা ঠিক করতে পারবেন। লাইটিং কানেকশনটা বোর্ডে কোথায় দিবেন এখন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এই এলসিডিটা কি বোর্ডের সাথে এখানে সংযোগ করছি। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা তার। তো এই দুইটা তার আমি আগে কানেকশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কোন জায়গাতে এই দুইটা তার কানেকশন করবেন। তো আমি দুইটা পয়েন্টে দুইটা তার এখানে জ্বালাই করছি। এখন আপনাদেরকে ওই অংশটা আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি কোন জায়গাতে এটা জ্বালাই করবেন। তো আপনারা অনেকে আছেন এই দুইটা তার কোনো জায়গায় জ্বালাই করবেন এটা কিন্তু খুঁজে পাইবেন না। তো আমি দেখতে পাচ্ছেন যে এই যে লাইট চলে এসেছে, একদম ক্লিয়ার লাইট দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো লাইটিংয়ে এই সিস্টেমটা করে দিলে কিন্তু আপনি একদম সহজে বুঝতে পারবেন। তো আমি এটা ক্লিয়ার করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম লাইটিং টাইটিং চলে এসেছে, এলসিডি ক্লিয়ার, কোনো সমস্যা না। তো আপনি কোথায় জ্বালাইবেন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এলসিডির ভিতর থেকে যে দুইটা লাইন বার করছি, এই দুইটা লাইনকে এইভাবে আনি, এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে নিচের সাইডে আমি দেখাই দিচ্ছি এই যে এখানে একটা তার, এখানে একটা তার, এই দুইখানে দুইটা তার আপনি জ্বালাই করে দিলে আপনার আর কোনো সমস্যা নেই। এই যে দেখেন ভালো করে আমি দেখাই দিচ্ছি, ব্যাস। যদি উল্টা হয় তাহলে আপনার লাইন ঘুরাই দিবেন, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা একদম ক্লিয়ার লাইটিং, কোনো সমস্যা নাই। তো আপনারা কি করবেন, আপনারা ফার্স্টে দেখবেন আপনার এলসিডিতে গ্রাফিক্স ঠিক আছে কিনা। যদি গ্রাফিক্স ঠিক না থাকে, লাইটিং মিসিং থাকে, তাহলে এইভাবে রিপেয়ারিং করতে পারবেন। ধন্যবাদ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।